আসসালামু আলাইকুম। কর্মব্যস্ততাময় যান্ত্রিক জীবন থেকে একটু ছুটি নিতে আজকে আমরা যাচ্ছি ঢাকার খুবই কাছে অবস্থিত নরসিংদীর পাঁচদোনাতে ড্রিম হলিডে পার্কে। ঢাকা বা এর আশেপাশে থেকে আপনারা কিভাবে এখানে যেতে পারবেন, কতই বা খরচ পড়বে আর কি কি দেখতে পারবেন, সব কিছু সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা একটি পিকনিক প্রোগ্রাম থেকে গিয়েছিলাম। আপনারা ড্রিম হলিডে পার্কে যাওয়ার সময় যদি বাসে যেতে চান তাহলে মহাখালী, সায়দাবাদ, কমলাপুর অথবা গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস যেটি ঢাকা নরসিংদীতে চলাফেরা করে সেটাতে করে সরাসরি ড্রিম হলিডে পার্কের সামনে নামতে পারবেন। ভাড়া পড়বে জনপ্রতি ৮০ টাকা থেকে ১০০ টাকা। এছাড়া আপনি ঢাকা সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের যে কোনো বাসে করে সরাসরি পার্কের সামনে নেমে যেতে পারবেন। আপনারা চাইলে ট্রেনেও আসতে পারবেন। সেক্ষেত্রে কমলাপুর অথবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর, ১১ সিন্দুর কিংবা মহানগর ট্রেনে করে নরসিংদীতে যেতে পারবেন। সেখান থেকে আপনারা এই পার্কে খুব সহজেই চলে আসতে পারবেন। চলুন এবার পার্কের প্রবেশ মূল্য সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। এখানে প্রবেশ মূল্য বড়দের ৩২০ টাকা, ৩ থেকে ৮ বছর বয়সী বাচ্চাদের প্রবেশ মূল্য ২২০ টাকা। ওয়াটার পার্কের প্রবেশ মূল্য ৩২০ টাকা। এটা দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর এখানে সর্বমোট ৩০টি রাইড রয়েছে। রাইডের মূল্য ৬০ টাকা থেকে ১১০ টাকা পর্যন্ত। আপনারা এখন যেই রাইডগুলো দেখছেন এটা মূলত চাইল্ড জোনের ভিতরের রাইডগুলো। বাচ্চারা এই জায়গায় আসলে অনেকটাই এনজয় করতে পারবে এবং খুব ভালো কিছু সময় কাটবে। আমরা এখন এয়ার বাইসাইকেল রাইডটি উপভোগ করব। এটি আমাদের জন্য একেবারেই নতুন একটি রাইড। চলুন আমরা সবাই এই রাইডটি উপভোগ করি। আমরা এখন ভূতের বাড়ির দিকে যাচ্ছি, যেটি ড্রিম হলিডে পার্কের অন্যতম একটি আকর্ষণ। এর পুরো ভিডিওটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে আসবেন, ভালো লাগবে আপনাদের কাছে।
আমরা এখন আমাদের দুপুরের খাবার খেয়ে নেব। যেহেতু আমরা একটি প্রোগ্রামে এসেছি, এটা ছিল খাবারের মেনু। খাবার যথেষ্ট ভালো ছিল। আপনারা চাইলে এখানে লাঞ্চ করতে পারবেন। খরচ পড়বে জনপ্রতি 250 থেকে 400 টাকার মতো। এখন আমরা ওয়াটার কিংডমে যাব। এটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে, আপনারা দেখতে থাকুন। ওয়াটার কিংডমে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এখন যাচ্ছি সাফারি জোনে। এটি হচ্ছে নদীর তলদেশ টানেল। এই টানেলের ভিতর দিয়ে যাওয়ার অনুভূতিটা একটু অন্যরকম এবং বেশ রোমাঞ্চকর। আমাদের কাছে ব্যাপারটি বেশ ভালো লেগেছে। আপনারা কিন্তু ঢাকা থেকে হেলিকপ্টারে করে সরাসরি ড্রিম হলিডে পার্কে চলে আসতে পারবেন। খরচ পড়বে জনপ্রতি 5500 টাকা। আমি এখন রিভার ক্রুইজ রাইডটি উপভোগ করব। এর সম্পূর্ণ ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা দেখে আসতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি কেবল কার রাইডটি উপভোগ করছি। পার্কে যতগুলো রাইড আছে তার মধ্যে কেবল কার রাইডটি অন্যতম। আপনারা আসলে অবশ্যই এই রাইডটিতে উঠবেন। এখন সন্ধ্যার পূর্ব মুহূর্ত, আকাশটা খুবই ভালো লাগছে এবং পরিবেশটাও অসম্ভব সুন্দর ছিল। তো আপনারা এই সুন্দর পরিবেশটি উপভোগ করতে থাকুন। আমি এখন স্কাই ট্রেন রাইডটি উপভোগ করতে যাচ্ছি। আমার কাছে সব কিছু ভালো মনে হয়েছিল, চারিপাশের ভিউটাও অসম্ভব সুন্দর লাগছিল। এটাও আমার জন্য প্রথম অভিজ্ঞতা স্কাই ট্রেনে ওঠার। বাট একটি ব্যাপার আমার কাছে খারাপ লেগেছিল, সেটা হচ্ছে এই ট্রেনের ভিতরে কোনো ফ্যানের ব্যবস্থা নাই। যখন ট্রেনটি চলছিল বেশ অনেক গরম লাগছিল। সো আশা করছি এই ব্যাপারটির দিকে কর্তৃপক্ষ নজর দেবে। এছাড়া ওভারঅল ব্যাপারটি খুবই রোমাঞ্চকর ছিল এবং বেশ ভালো লেগেছিল আমাদের সবার কাছেই। বন্ধুরা, আজকে আমরা নরসিংদীতে ড্রিম হলিডে পার্কে এসেছিলাম। সারাদিন ঘুরলাম, ম্যাক্সিমাম যতগুলো রাইড ছিল সবগুলোতে ওঠার চেষ্টা করেছি। বাট একদিনে কিন্তু এই জায়গাটা ঘোরা কাভার করা জাস্ট অসম্ভব। আপনি যদি একবারে সকালে ফার্স্ট হাফে আসেন তাহলে আপনি সবগুলো রাইড কাভার করতে পারবেন এবং পুরো জায়গাটা এনজয় করতে পারবেন।
তবে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একেবারে ফ্যামিলি ফ্রেন্ডলি একটা প্লেস। আপনারা অবশ্যই এখানে আসবেন, আসলে আপনাদের কাছে ভালো লাগবে এবং সুন্দর কিছু মুহূর্ত কাটবে। সো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার ইনশাল্লাহ আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।